গল্পের শুরুতেই আমরা মারিয়াকে দেখতে পাই সে তার বাবার মৃত্যুর সৎকার করছে, কিন্তু তার বাবা সব সম্পত্তি বিক্রি করে তার মেয়ের জন্য কেবলমাত্র একটা বই রেখে গিয়েছেন। তাছাড়া মারিয়ার খেয়াল রাখার জন্য একজন কেয়ারটেকার রয়েছে। মারিয়া ছোটবেলা থেকে তার কাছে মানুষ হয়েছে। রাতের বেলায় মারিয়া তার বাবার দিয়ে বইটা খুলে পড়তে শুরু করে। সেই বইয়ে 100 বছর আগের এক রাজকুমারীর গল্প লেখা রয়েছে। সেই রাজকুমারী এতটাই সুন্দর ছিল যে তার চেহারা আকাশের তারার মতো জ্বলজ্বল করত, আর তার মন এতটাই পরিষ্কার ছিল যে তাকে মানুষ ছাড়াও জঙ্গলের পশু পাখিরাও খুব ভালোবাসতো। সেই সুন্দরী রাজকুমারীর সাথে একদিন চাঁদ দেখা করতে এসে তাকে কিছু মুক্ত উপহার দিয়ে যায়, আর এই ঘটনার পর থেকে তাকে সবাই মুন প্রিন্সেস নামে ডাকতে শুরু করে। সে যাকে ভালোবাসতো একদিন তার সাথে তার বিয়ে ঠিক হয়ে যায়। তাদের বিয়ের দিন প্রিন্সেসের বাবা তাকে একটা ভয়ানক কালো সিংহ উপহার দেয়, আর তার হবু স্বামী তাকে একটা সাদা ঘোড়া গিফট করে। এসব কিছু দেখে প্রিন্সেস খুব খুশি হয়ে যায়। তাই সবার সামনে আকাশে চাঁদ নেমে এসে তাকে যে মুক্তোর মালা উপহার দিয়েছিল সেটা সবাইকে দেখিয়ে বলে, এই মুক্তোর মালার সাহায্যে আমি খুব সহজে সবার মনের কথা জানতে পারি। তাছাড়া এটা হাতে রেখে যে যা চায় সেটা তা পূর্ণ হয়ে যায়। মারিয়া এই পর্যন্ত গল্পটা পড়ে। এরপর সে বইটা বন্ধ করে ঘুমোতে চলে যায়। পরদিন সকালবেলা মারিয়া তার আঙ্কেলের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর তার আঙ্কেল বেঞ্জামিনের বাড়িতে এসে পৌঁছায়। এরপর আঙ্কেল বেঞ্জামিন তাদেরকে বাড়ির ভেতরে ডেকে নেয়, আর তারা বাড়ির মধ্যে ঢুকে একটা ভয়ানক কালো কুকুরকে দেখতে পায়। বেঞ্জামিন কুকুরটাকে দেখিয়ে বলে, এটা আমার কুকুর। এটা এতটাই শক্তিশালী যে সে যে কোনো মানুষকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই মেরে ফেলতে পারে। এরপর সে মারিয়াকে একটি রুমে পাঠিয়ে দেয়। পরদিন সকালবেলা মারিয়া তার বাবার দিয়ে বইটা নিয়ে বাইরে বের হয়ে আসে, কিন্তু তখন তার আঙ্কেল সে বইটা তার কাছ থেকে কেড়ে নেয়। বেঞ্জামিনের এমন ব্যবহার দেখে মারিয়া তার উপর রেগে যায়, আর খাবার খেতে বসে মারিয়া তার আঙ্কেলকে বলে, আপনি আমার বাবার দিয়ে বইটা কেড়ে নিলেন কেন? তখনও বেঞ্জামিন তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর সেদিন সন্ধ্যাবেলা বেঞ্জামিন মারিয়াকে ঘোড়ার পিঠে বসিয়ে মার্কেটে নিয়ে যায়, আর মারিয়া খুব শীঘ্রই এই সব কিছুতে অভ্যস্ত হয়ে ওঠে। তাই সে মারিয়াকে একা একাই রাজ্যে ঘোরার পারমিশন দিয়ে দেয়, আর মারিয়া একলা একলা জঙ্গলের দিকে এগিয়ে যায়। যে জঙ্গলে বেঞ্জামিন তাকে আগে যেতে নিষেধ করে দিয়েছে সে জঙ্গলে সে চলে যায়। জঙ্গলে একটু ভেতরে যেতে মারিয়া দেখে সেখানে একটা খরগোশ খাঁচার মধ্যে বন্দী হয়ে পড়ে আছে। তাই সে খরগোশটাকে মুক্ত করে দিতে চায়, কিন্তু তখনই বেঞ্জামিনের শত্রু ডিনার বংশের রবিন নামে এক ছেলে তার সঙ্গীতের সাথে করে নিয়ে মারিয়াকে ঘিরে ফেলে। আর তখনই বেঞ্জামিনের সে কালো কুকুরটা এসে তাদের উপর আক্রমণ করে। তাই রবিন সেখান থেকে পালিয়ে যায়, আর সে তার বাবার কাছে গিয়ে এই সমস্ত ঘটনা খুলে বলে। আর তার কথা শুনে রবিনকে তার বাবা সঙ্গে করে নিয়ে আবারও সে জায়গায় ফিরে আসে, কিন্তু ততক্ষণে মারিয়া খরগোশকে নিয়ে চলে যায়। এরপর রাতের বেলা মারিয়া খরগোশকে যখন তার আদর করছিল তখন সে একটা সাদা ঘোড়াকে দেখতে পায়। এরপর সে ঘরে শুয়ে যখন ওই সাদা ঘোড়াটা ব্যাপারে ভাবে তখন সে লক্ষ্য করে তার ঘরে সিলিং এর পেন্টিং করা একটা তারা খসে পড়েছে। এসব কিছু সে বেঞ্জামিনকে জানায়, কিন্তু বেঞ্জামিন তার কথা ইগনোর করে। এরপর মারিয়া সে কালো কুকুরটাকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে যায়। তখন বারান্দায় রাখা একটা বড় আয়নায় কুকুরের প্রতিবিম্ব দেখে সে অবাক হয়ে যায়, কারণ আয়নায় কুকুরের প্রতিবিম্বের জায়গায় সে ভয়াবহ একটা কালো সিংহকে দেখতে পায়। আর তাই সে দ্রুত ছুটে গিয়ে রান্নাঘরের মধ্যে প্রবেশ করে, আর এরপর ওই বাড়ির সেফকে এই ঘটনা জানায়। তার এই কথাগুলো শুনে সে তাকে বলে, তুমি তোমার বাবা দিয়ে বইটা পুরোপুরি কমপ্লিট করো, হয়তো সেখান থেকে তুমি এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তারপর সে বইটা খুঁজে বের করে পুনরায় গল্পটা পড়তে শুরু করে। তখন সে জানতে পারে মুন প্রিন্সেসের বিয়ের দিন তাকে তার বাবা একটি কালো সিংহ এবং তার ফিয়ন্সি একটি সাদা ঘোড়া উপহার দিয়েছিল, আর চাঁদের দিয়া মুক্তোর মালার সাহায্যে কি করা যায় তা সবাইকে জানায়। আর মুক্তোর এমন আশ্চর্য ক্ষমতা শুনে প্রিন্সেসের বাবা আর ফিয়ন্সি সেই মুক্তোগুলো নেয়ার জন্য একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। তাদের মনে এমন লালসা দেখে প্রিন্সেস দুঃখ পেয়ে তাদের দুজনকে অভিশাপ দিয়ে দেয় এবং বলে যে আগামী 5000 পূর্ণিমার চাঁদের আগে যদি চাঁদকে পুনরায় মুক্তগুলো তোমাদের দুই অংশের মধ্যে কোনো এক পবিত্র আত্মা ফিরিয়ে না দেয় তবে এই মুন ভ্যালিতে সারা জীবন অন্ধকারে ডুবে থাকতে হবে। এতে তোমাদের দুই বংশ পুরোপুরি শেষ হয়ে যাবে। সেদিন থেকে মুন প্রিন্সেসের বাবার বংশধর ডিনার বংশ একে অপরের সঙ্গে লড়াই করে আসছে। মারিয়া এই কাহিনী পুরোপুরি পড়ার পর সে আবার সেফের কাছে ছুটে যায়, আর তাকে জানায় যে এই কাহিনীটা সে পুরোটাই পড়ে ফেলেছে। তখন সে বলে, তুমি যেসব অদ্ভুত জিনিস দেখছো তা শুনে আমার মনে হচ্ছে তুমি হয়তো সেই পবিত্র আত্মা, তাই তোমাকে সেই মুহূর্তে মুহূর্তে মুক্তগুলো খুঁজে চাঁদকে মুক্তোর মালাটাকে ফিরিয়ে দিতে হবে, যাতে সেই মুন প্রিন্সেসের অভিশাপ থেকে সবাই মুক্তি পায়, আর এতেই দুই বংশের লড়াইটাও শেষ হয়ে যাবে। এরপর মারিয়া গল্পের বই লেখার সময় ক্যালকুলেট করে জানতে পারে যে আগামী পূর্ণিমাই হলো শেষ পূর্ণিমা, মানে আগামী পূর্ণিমার মধ্যে চাঁদকে তার মুক্তগুলো ফিরিয়ে দিতে হবে, তা না হলে মুন প্রিন্সেসের অভিশাপ মোতাবেক এই মুন ভ্যালিকে চিরতরে অন্ধকারে ডুবে যেতে হবে। পরদিন সকালবেলা সে কাউকে কিছু না জানিয়ে বাড়ির বাইরে চলে যায়, আর সে জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় একটা গুহা দেখতে পায়।
পায়। সে ওই গুহার মধ্যে প্রবেশ করতে একজন অচেনা মেয়েকে দেখতে পায়। সে মেয়েটা যেন গল্পের মুন প্রিন্সেসের মতো দেখতে। সে মারিয়াকে বলে, আমিও তোমার মতো একজন প্রিন্সেস, তাই আমি চাই দুই বংশের লড়াই শেষ করার পাশাপাশি মুন ভ্যালিকে রক্ষা করতে। তখন মারিয়া তাকে জিজ্ঞেস করে, তুমি গুহার মধ্যে কেন থাকো? তখন প্রিন্সেস বলে সে সব পরে বলবে। এছাড়া সে তাকে আরো কিছু সমস্যা সম্পর্কে জানায়। তখন মারিয়া তাকে বলে, বেঞ্জামিন আমার আঙ্কেল, তুমি তার সাথে দেখা করে তোমার সব প্রবলেমের কথা খুলে বলতে পারো, সে হয়তো তোমাকে সাহায্য করতে পারে। তখন প্রিন্সেস বেঞ্জামিনের নাম শুনে খুব রেগে যায়। এবার মারিয়া সেই প্রিন্সেসের কাছে জানতে পারে ডিনার বংশের কাছে সেই বাক্সটা এখনো আছে, যে বাক্সে চাঁদের দিয়া মুক্তগুলো রাখা আছে, কিন্তু তার চাবি বেঞ্জামিনের বংশের লোকেরা চুরি করে নিয়েছে। তার কথা শুনে হঠাৎ করে মনে পড়ে যায় গল্পের বইতে পাওয়া বুকমার্কের কথা। আসলে চাঁদের দিয়া মুক্তগুলো যে বাক্সে রাখা আছে, সে বাক্সের চাবি হলো ওটা। সে চাবিটাকে প্রিন্সেসকে দেখিয়ে বলে তাকে ডিনারের রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। তখন প্রিন্সেস মারিয়াকে সঙ্গে নিয়ে ডিনারের রাজ্যে রওনা দেয়, কিন্তু সে দূর থেকে মারিয়াকে ডিনার মহল দেখিয়ে বলে এখান থেকে তাকে একাই যেতে হবে। মারিয়া একাই মহলের মধ্যে যায়, কিন্তু মহলের সিপাহীরা তাকে বন্দি করে ডিনার সর্দারের কাছে নিয়ে যায়। মারিয়া তখন সর্দারকে দেখে সেই চাবিটা দিয়ে দেয়। তখন সে চাবির সাহায্যে মুক্তোর বাক্সটা খুলে দেখে সেখানে মুক্তই নেই, যা দেখে সর্দার বেঞ্জামিনের বংশের ওপর আরো রেগে যায়। আর তাই সে রাগে মারিয়াকে কারাগারে বন্দি করে দেয়। কিন্তু মারিয়া কোনোভাবে কারাগার থেকে পালিয়ে জঙ্গলের মধ্যে চলে আসে, আর সেখানে আস্তে আস্তে বেঞ্জামিনের সে ভয়াবহ কালো কুকুরটাকে দেখতে পায়। এর ফলে তারা দুজনেই সুরক্ষিতভাবে বেঞ্জামিনের বাড়িতে ফিরে আসতে সক্ষম হয়। এরপর বেঞ্জামিন মারিয়াকে বাড়ি ফিরে আসতে দেখে তাকে অনেক বকাবকি আর বাইরে যেতে নিষেধ করে। পরের দিন সকালে সে প্রিন্সেস লুকিয়ে মারিয়ার রুমে এসে প্রবেশ করে আর তাকে একটা মুন প্রিন্সেসের ড্রেস গিফট করে। আর প্রিন্সেস পিয়ানো বাজাতে শুরু করে, আর তার পিয়ানো বাজানো শুরু হতেই তার সঙ্গে অতীতে ঘটে যাওয়া সব ঘটনা আয়নায় রিফ্লেক্স হতে শুরু করে। তখন মারিয়া জানতে পারে প্রিন্সেস আর বেঞ্জামিন একে অপরকে ভালোবেসে এঙ্গেজমেন্ট করেছিল, কিন্তু এঙ্গেজমেন্টের পর বেঞ্জামিন যখন তার আসল পরিচয় জানতে পারে, তখন সে তাকে বিয়ে করতে অস্বীকার জানায় এবং সে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আসলে এই প্রিন্সেস হলো ডিনার বংশের সর্দারের বড় মেয়ে। তখন সে মারিয়াকে বলে বেঞ্জামিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর লোকচক্ষুর আড়ালে ভয়ে আর ঘৃণায় সে তার বাবার কাছে ফিরে না গিয়ে জঙ্গলের মধ্যে একলা একলা ওই গুহায় গিয়ে থাকতে শুরু করে। এরপর প্রিন্সেস সেখান থেকে চলে যায়। একটু পরে মারিয়া বাইরে এসে দেখে বেঞ্জামিনের এক চাকর মুন প্রিন্সেসের ছবি দেয়াল থেকে সরিয়ে দিচ্ছে, কিন্তু হঠাৎ মুন প্রিন্সেস আসল মানুষের মতো ফটো ফ্রেম থেকে সরে গিয়ে গভীর জঙ্গলে থাকা একটা গাছের ছবি দেখায়। আর এই গাছের ছবি দেখে মারিয়া বুঝতে পারে মুক্তগুলো এখন কোথায় আছে। আর এই কথা মারিয়া তাদের সেফকে বলে। সেফ বলে কেবলমাত্র রবিনই তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে, কারণ সে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত খুব ভালোভাবে চেনে। এরপর মারিয়া রবিনের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে যাওয়ার আগে বেঞ্জামিন আর প্রিন্সেসকে দুইটা চিঠি লিখে পাঠায়। আর সেই চিঠি দুইটা পড়ে বেঞ্জামিন আর প্রিন্সেস খুব খুশি হয়ে যায়। আর তারা দুজন অনেক বছর পর একে অপরের সাথে সাক্ষাৎ করে, কিন্তু তারা খুব শীঘ্রই জানতে পারে যে চিঠি দুইটা তারা একে অপরকে লেখেনি। আসলে মারিয়া তাদের দুজনকে মেলানোর জন্য এমন করেছে, তাই তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। তাছাড়া বেঞ্জামিন আর প্রিন্সেস যখন জানতে পারে মারিয়া রবিনকে খুঁজতে একাই বেরিয়ে গিয়েছে, তখন তারাও জঙ্গলের দিকে এগিয়ে যায়। অন্যদিকে সর্দার ঈগল পাখির সাহায্যে জানতে পারে যে মারিয়া এখন কোথায় আছে, আর তাই তার সৈন্যদল নিয়ে মারিয়াকে হত্যা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জঙ্গলের মধ্যে মারিয়া খরগোশের সাহায্যে রবিনকে একটা ফাঁদে আটকে ফেলে। তখন রবিন তাকে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই করব। এই সুযোগে মারিয়া চাঁদের দিয়ে সে মুক্তগুলো খুঁজতে তার সঙ্গে যেতে রাজি করিয়ে নেয়, কিন্তু এরই মাঝে ডিনারের বংশের কেউ একজন এসে রবিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাই মারিয়া আবারও একলা হয়ে পড়ে। তখন সে জঙ্গলের মধ্যে একাই সে গাছটা খুঁজতে শুরু করে। এরই মধ্যে সে মুন প্রিন্সেসের সাদা ঘোড়াটাকে দেখতে পায়। সে তাকে গাছের কাছে নিয়ে যায় যেখানে চাঁদের দেওয়া মুক্তগুলো লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু সেখানে পৌঁছাতেই ডিনার সর্দার সেখানে এসে উপস্থিত হয়। তখনই বেঞ্জামিনের সে কালো কুকুরটা এসে তার উপর আক্রমণ করে দেয়, কিন্তু ওই সর্দার তাকে আহত করে ফেলে। অন্যদিকে রবিন মারিয়া চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে তার কাছে চলে আসে, আর সে তার বাবার হাত থেকে মারিয়াকে বাঁচিয়ে নেয় এবং চাঁদের দিয়া মুক্ত খুঁজতে সে গাছের নিচে গুহার মধ্যে ঢুকে পড়ে। আর সেই গুহার মধ্যে ঢুকে একটা মূর্তির গলায় সে মুক্তোর মালাটা তারা দেখতে পায়। এটা দেখে সে মুক্তগুলো সঙ্গে করে নিয়ে যায়। ততক্ষণে সেখানে ডিনারের সৈন্যরা এসে উপস্থিত হয়, কিন্তু তখনই মারিয়া আবার সাদা ঘোড়াটাকে দেখে। মারিয়া এবং রবিন তার পিছু পিছু একটা গোপন সুড়ঙ্গ দিয়ে সে জায়গায় এসে পৌঁছায় যেখানে দাঁড়িয়ে মুন প্রিন্সেস অভিশাপ দিয়েছিল। তখন এখানে ডিনারের সর্দার আর বেঞ্জামিন এসে উপস্থিত হয়, আর তারা আবারও একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। আর তাদেরকে এভাবে লড়াই করতে দেখে মারিয়া তাদের দুজনকে থামিয়ে দেয়। তাছাড়া আজ পূর্ণিমার রাত, মুন প্রিন্সেসের অভিশাপ অনুযায়ী আজই শেষ রাত।
তখন মারিয়ার কোনো উপায় না পেয়ে মুক্তগুলো নিয়ে নিজেই সমুদ্রে লাফিয়ে পড়ে আর সে পানির নিচে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখা যায় সমুদ্রের ওপর অনেক বড় একটা ঢেউ উঠে আসে আর সেই ঢেউয়ের মধ্যে দিয়ে একটা সাদা ঘোড়া তার পিঠে করে মারিয়াকে নিয়ে উপরে উঠে আসছে। আর তখন বেঞ্জামিনের কালো কুকুরটা অভিশাপ থেকে মুক্ত হয়ে আবারও ভয়াবহ কালো সিংহতে পরিণত হয়। আর এইসব কিছু হওয়ার পর বেঞ্জামিন আর প্রিন্সেস একে অপরকে ক্ষমা করে দেয় আর তারা এক হয়ে যায়। ফলে তাদের দুই পরিবারের ঝগড়াও থেমে যায়। পাশাপাশি মুন ভ্যালিতে আবারও নতুন সূর্যের কিরণ পড়ে। এরপর দেখা যায় মারিয়া আর রবিন তারা একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। আর এমনই একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই মুভির কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। তো এতক্ষণ আপনারা দেখলেন 2008 সালে রিলিজ হওয়া দ্য সিক্রেট অফ মোনাকার মুভির এক্সপ্লেনেশন। মুভিটির IMDb রেটিং 6.0 আউট অফ 10। মুভিটি ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিও নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।